একটি দুন্দুল ক্ষেত আছি। এখানে অল্প জায়গাতে দুন্দুল করেছেন এক কৃষক। সবেমাত্র গাছে দুন্দুল আসা শুরু করেছে। কৃষক ক্ষেতে পরিচর্যা করছেন। আমরা এখন কৃষকের সাথে কথা বলবো। দুন্দুল কিভাবে উনি চাষ করলেন, চাষের সম্পর্কে এবং উনার ফলন দেওয়ার সম্পর্কে আমরা কৃষকের সাথে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই দুন্দুল ক্ষেতটা কি আপনি করছেন? হ্যাঁ, আছি আছি। আহ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আচ্ছা, এই কয় কয় কাঠা জমিতে এখানে দুন্দুল ক্ষেত এখানে করলেন? 3 কাঠা জায়গা। 3 কাঠা। এই দুন্দুল ক্ষেতটা করতে আপনার কিরকম টাকা খরচ হয়েছে? আমাদের সমস্ত মিলিয়া 30,000 টাকা মতো গেছে এখন এই পর্যন্ত। 30,000 টাকা। মানে এখন তো মানে ফলন আসা শুরু করছে, হ্যাঁ, শুরু করছে। মানে বিক্রি তো আর করতে পারেন নাই। না, বিক্রি কিছু কিছু করতেছি, আজকেও করেছি কিছু। আচ্ছা, কিরকম টাকার মানে এখানে দুন্দুল বিক্রি করছেন? আজকে 600 টাকা বিক্রি করছে। আচ্ছা, খরচ কত গেছে বললেন? 30,000 টাকার মতো তিরিশ খরচ হাজার হয়ে গেছে। টাকার মতন, হ্যাঁ। অলরেডি হয়ে গেছে। এই দুন্দুল আপনার ফলন দিবে কতদিন পর্যন্ত? এটা 3 মাস ফলন দেবে। 3 মাস না? হুম। আচ্ছা, এই দুন্দুল চাষ সম্পর্কে একটু কি আমার একটু জানাবেন আমাদের দর্শকদের? হ্যাঁ, অবশ্যই জানা যাবে, সমস্যা নেই। কিভাবে এই চাষটা করলেন, কখন, কি মাসে শুরু করলেন? এটা আমি চারা ফুটাইছি আরো 2 মাস আগে। চারা ফুটানোর 20 দিন পরে আমি খেতে লাগাইছি। আমি যেভাবে করতে চাইছিলাম তো সেভাবে হয় নাই। বিট করে চাইছিলাম, বৃষ্টির কারণে তখন এভাবে করতে পারি নাই। তো এখন আর বৃষ্টির লেগে ওইটা করা যাবে না। কারণ শিকড় কাটা যাবে না, শিকড় কাটলে গাছ মারা যায়। তে এখন এইভাবে থাকবে। এমনি কিছু কিছু সাইড দিয়ে নাল করছি, ওইটাতে পানি নিষ্কাশন হইতেছে। আর এখন বিক্রি করতেছি, সকালে শুরু হয়েছে 2 সপ্তাহ ধরে, অল্প অল্প 15 কেজি 20 কেজি করে ওঠে প্রতিদিনই, 10 কেজি 12 কেজি এখন উঠতেছে। এই পর্যন্ত কত টাকার বিক্রি করছেন দুন্দুল? এম 4,000 টাকার মতো বিক্রি হয়েছে। 4,000 টাকার মতন। আর কতদিন বিক্রি করতে পারবেন? আরো 2 মাস 2.5 মাস মতো বিক্রি করতে পারবো। আচ্ছা, মানে আপনার যে খরচের টাকাটা উঠবে তো নাকি? হ্যাঁ, আশা করা যায়। এখন তো দুন্দুল পর্যাপ্ত পরিমাণে আসতেছে। আচ্ছা, মানে এইখানে আপনার বেশিরভাগ গিয়েছে আমাদের এই যে একটা পোকের সমস্যার কারণে ক্ষেত্রে দুন্দুল মার যায়, যে যারা আছে মাছি পোকাদের হাল মারা দেয়, হুম, এটা ফিরে রাখা যায় না। এটা অনেক ফল ক্ষতি হইতেছে, এই যে ক্ষতি হয়েছে, এগুলো অনেক নষ্ট হইতেছে। কিন্তু ওষুধে কাজ করে না, কারণ বৃষ্টি ওষুধ দেওয়ার সাথে সাথে যে বৃষ্টি হয় তখন আচ্ছা, কাজ। এই রোগের ব্যাপারে কোনো পরামর্শ নিচ্ছেন হ্যাঁ, কারো কাছ থেকে? পরামর্শ নিছি। এখন এবার আগে দিছি যে ফাঁদ পাতার কথা, ফাঁদ পাতলে তখন ফুকটা আরো বেশি আসে। বিশেষ তারা বলে যে ফাঁদ পাতলে মারা যাবে, কিন্তু মারা যায়, কিন্তু তখন আরো ওই ইয়াতে ফুক আরো বেশি আসে খেতে। আমি গেছে বার করছিলাম যে তখন, এবার এইটা কি স্প্রে আপনার করতেছি। আপনার এই ক্ষেতেই না আর অন্যান্য আপনার মতো যে চাষি আছে তাদেরও? সব সব ক্ষেতেই, সব ক্ষেতেই? সব ক্ষেতেই এটা হয়। কি কমন রোগ না নতুন এটা রোগটা? না না, এই রোগটা আরো কমন, আরো আগে ছিল। গেছে আগেও বার ছিল? ছিল তো, গেছে বার কথা বললাম। এবার আমি ফাঁদ ফাঁদ পাতিনি, কারণ গেছে বার আমি ফাঁদ পাতার পরেও আমি দেখছি ফুকের আর বেশি আচ্ছা, এই যে ক্ষতি করে। রোগটা হইলো, এই রোগের কোনো ভ্যাকসিন বা এমনি নাই, ওষুধ না, মেডিসিন তারা নাই? ওষুধ দিছে, ওই যে ইয়া ফাঁদ পাতার করতে কইছে। দেন ফাঁদ পাতলে তখন ওটা দেওয়ার সাথে সাথে সবাই ইয়া পানি দিলে এবার আমাদের এসে মরে। ওটা মধ্যে বাজে 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 তলে পরে সাবানের এতে, তখন ওটা মারা যায়। মানে এছাড়া কোনো এমনি কোনো এমনি কীটনাশক ওষুধ নাই? আছে, কীটনাশক আছে, কিন্তু কাজ কম করে। কাজ কম করে? দিলাম ঘন্টা 2 3 4 ঘন্টা থাকলো না, পরে আবার দিয়েছি। এছাড়া কি ধরনের কীটনাশক এখানে ব্যবহার করেন এই ক্ষেতে? এমনি আমি সব অটো কোম্পানির ওষুধ ব্যবহার করি। অটো কোম্পানির আমার স্যাররা আসে, ক্ষেত দেখে। তারা বলছিল ফাঁদ পাতার জন্য, আমি এবার পাতবো না, কারণ ফাঁদ পাতলে তখন ফুকটা বেশি আসে। যে ফুকটা এখন দেখাতে পারতেছি না। ফুকটা মানুষের এই যে ফুকটা ক্ষতি করে, ছাল মারা দেয়, ছাল মারলে এই যে মারা যায়, অনেক ক্ষতি করে।
মাছি পোকা বলে আর কি সেটা। আচ্ছা আচ্ছা। মানে এই যে অবস্থায় আছে আপনার ইয়াটা ওই ক্ষেতটা যে অবস্থায় আছে, তো এই ক্ষেতে কি আপনার লাভ হওয়ার সম্ভাবনা হ্যাঁ, আছে? লাভ হওয়ার সম্ভাবনা লাভ আছে। হওয়ার সম্ভাবনা। তবে হ্যাঁ, এই পোকের যদি আক্রমণটা যদি কমতো তাহলে হয়তোবা তাহলে আপনার আরো বেশি হতো। বেশি হইতো। যদি এখন মনে হয় 50,000 টাকা থাকতো, তখন মনে হয় যে 70-80 হাজার টাকা থাকার মতো সম্ভাবনা। মানে আপনি এই যাবৎ এই ইয়া এই আপনার এই ইয়াগুলো ধুন্দুলটা কিরকম জায়গায় করছেন? কতটুকু জায়গা হবে? আমি এখানে করেছি 3 কাঠা, আর ওটা করেছি 5 কাঠা, ঝিঙ্গা ধুন্দুলে। আর শশা করেছি ওইখানে 12 কাঠা শশা আর রেগা। আর ওই শশা করেছি এখন বর্তমানে 3 কাঠার মতো। ওই পাশে আছে রেগা আছে 4 কাঠা থেকে। আপনি সবজি চাষ করেন হ্যাঁ, বছরে? সবজি। হ্যাঁ, গরু ফার্ম আছে, কিছু গরু ফালি। এইখান থেকে মানে এই সবজি চাষ করে এই ধুন্দুল থেকে কিরকম লাভ পাওয়ার সম্ভাবনা আছে আপনার? আমি ধুন্দুলের থেকে আমি কামলা মুলা বাদ দাম আমার নেট আছে যে 70-80 হাজার টাকার মতো ইনভেস্ট হতে পারে। আপনার মতন কয়জন কৃষক আছে যে এই ধুন্দুল ক্ষেত করছে? আমার মতো এখানে আমরা 2 জনই বেশি আছি। আমি আছি আতাবুদ্দি, ভাই আছে ওই পাশে। 2 জন আমরা এটা সবজির কোন মধ্যে গ্রাম পড়ছে এটা? আমাদের গ্রামে এই তো পাঁচগাঁও। ময়ূরের ছেড়ে 5 গাঁও। পাঁচগাঁও। 5 গাঁও পাঁচগাঁও তো আপনাদের ডাকাতি ইউনিয়ন পড়ছে। ডাকাইতে না। ময়মনসিংহ জেলাতে হ্যাঁ, এটা। ময়মনসিংহ জেলা। ক্ষেতের অবস্থা এখন তো ভালো। হ্যাঁ, ইনশাল্লাহ খুব সুন্দর আছে। প্রচুর পরিমাণ ফল এমনি এই এখন দেওয়া ক্ষেতে যাচ্ছে। কি ধরনের সার বা কীটনাশক বা আপনার এমনি কি গোবর টোবর দেওয়া হয়? হ্যাঁ, সার কি দেন? গোবর গোবর আমি করেছি, ওখানে গোবর পচাই, জৈব সার বানায় পরে পরে আমি খেতে দিই। খেতে যখন রুই তখন নিচে গোবর দিয়া সার দিয়ে পচে, তারপরে 10-15 দিন পরে এটা ক্ষেত লাগানো হয়। সবসময় যে কোনো ফসলি করি তখন এই গর্ত করার পরে গোবর দেয়া, পরে সার দিয়ে পচায়, তারপরে লাগানো হয়। আপনি সবসময় সবজি সবজি, চাষাবাদ করেন? হ্যাঁ, সবজি অনেকদিন ধরে সবজি চাষ করতেছি। এই সবজি চাষাবাদ কইরা এই কৃষি কাজ এই কৃষি ফসল আপনার কইরা সবজি উৎপাদন কইরা আচ্ছা, আপনি কেমন টাকার মতন মানে আপনার আয় ব্যয় কেমন থাকে এটা? আয় বলতে চলা যায় আর কি। যদি দর ভালো থাকে, সামনে পিছনে অনেক দর কম ছিল সবজির দর, তখন তো কম থাকে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর। মোটামুটি একজন একজন পরের দিনে থাকা আছে, এদিক দিয়ে ভালোই আছি। মানে মোটামুটি আপনি চলতে পারেন? হ্যাঁ, সংসারে আপনার কি কি আছে? সংসারে আমার 2 ছেলে 1 মেয়ে। বিয়ে শাদী দিছেন? না, মেয়ে বড়, ও মাদ্রাসায় পড়তেছে, এই মিজান জামাতে পড়তেছে মাদ্রাসায়। আপনি এই সবজির ক্ষেত কইরা কি আপনার সচ্ছলতা আছে? হ্যাঁ, ঠিক আছে, আপনার সফলতা কামনা করি। একজন কৃষক মানুষ আরো সুন্দরভাবে ফসল ফলান এবং উত্তরোত্তর আপনার শুভকামনা রইল। ধন্যবাদ।